হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে সকাল 8:30টার মতো প্রায়। তার আগে আমি আপনারা আমার ইন্ট্রোটা দিলাই। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইজ লাইফ অ্যান্ড ফেসবুক পেজ রিপন্নাথ। তো সকালের যেগুলা বাসি কাজ থাকে ওইগুলা সারিয়া তারপর সকালের খাওয়ার দাওয়ার যেটা ওই টিফিন করানোর ছিল আমার, চাটা বানানো, ওইটা সবরে দিছি দিয়া তারপর আমি এখন স্নান টান করিয়াই গেছি গিয়া। তো ওখানে আমি যাইমু, পূজা দিমু, তারপর রান্না বাড়া সারমু, তারপর আমি ঘরের অন্য কাজে হাত দিমু, কারণ এইটাই আমার রুটিন। কারণ সকালবেলা উঠিয়েই যে ঘর দুয়ার পরিষ্কার যেটা মানে ভাসি কাজগুলো এগুলা তো ঠিক আছে করি, কিন্তু অন্য এক্সট্রা কাজগুলা থাকে যেটা ওইটাতে হাত দেওয়া আমার দ্বারা সম্ভব হয় না। কারণ আমরা সকালবেলা সবসময় মানে প্রায় দিনই রুটি খাই, যেটা আমার শ্বশুরমশাই খান। তো আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আমরাও সবাই খাই, সবার লাগি বানাই, আমি সবার লাগি বানাইয়া তারপর আমরা রুটি খাওয়া দাওয়া করি আর কি। তো সকালে উঠিয়া কিছুটা টাইম আমি আমার শরীরচর্চা করছি, শরীরচর্চা করিয়া তারপর আমার বাসি কাজগুলো সারিয়া তারপর সকালে খাওয়া দাওয়া করিয়া তারপর স্নান টান করিয়া আইছি। আর এখন আমি সিঁদুর করিয়া তারপর আমি যাইলাম কাপড় মেলতে। আর ওইদিকে আমার বড় জানি আমার সঙ্গে কী কী কথা কইরা, তো আমি ওইগুলার উত্তরও দিই। তো ফ্রেন্ডস, বাইরে দেখুন এতটাই রৌদ্র উঠছে আজকে, মানে রৌদ্রের দিকে তাকানো যান না, এইরকম অবস্থা। তো আমার কাপড়গুলোও মেলা হয়েছে। তারপর এখন আমি ঠাকুর মন্দিরে আইছি। তো এদিকে আমার শাশুড়ি মায়ের পূজাও দিয়া দিলেইছেন, আমি আমার প্রণাম করিয়া আমার যেটা পূজা করার এটা করিয়া এখন আমি আই গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আইয়া সবার প্রথমে সকালে যেগুলো চা খাওয়ার পরে বাসন মাজিয়া রাখিয়ে গেছিলাম ওইগুলো আনলাম, আরও সঙ্গে আছে যেগুলো দিয়া আমার রান্নার কাজে লাগবো। তো এগুলো সবার প্রথমে নিয়ে আইলাম, তারপর আমি রান্না করতে লাগছি। তো এদিকে দেখুন আমি রান্নাটা শুরু করিয়া দিয়ে দিছি আপনার সঙ্গে গল্প করতে করতে। তো এদিকে বর্মশাই অফিসে যাইতা, যার লাগিয়া আমার রান্নাটা তাড়াতাড়ি করিয়া সারতে লাগবো। আর আমরা রুটিন মতো আর কি 12টার ভিতরে আর 12টার আগেই আমরা খাওয়া দাওয়া করি সকালের সবে, যার লাগিয়া। তো কেন আজকে আমি মানে বড়ি দিয়া একটা তরকারি করবো নিরামিষ, আর অন্যদিকে অন্য সবজিগুলা রান্না করবো। তো সবার প্রথমে আমি বড়িটা মানে একটু গরম করিয়া তেলের মধ্যে ভাজলাম, ভাজিয়া বড়িটা নামাই লইছি। আর আজকে কয়েকদিন থেকে আমি যেগুলো আপনাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করলাম, জানি আপনার হয়তো এতটাই ভালো লাগে না, জানি না কেন লাগে না, কিন্তু আমি আমার 100% দিয়েই ভিডিওগুলো করি। হ্যাঁ, আমি মানে চাই না যে কারো ডিস্টার্ব হইতো আমার ভিডিওর লাগিয়া বা কারো কোনো মানে মনে কষ্ট দিতাম। তো আমি আমার 100% দিয়েই চেষ্টা করলাম। তো আপনার যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখিয়া, তাহলে একটা লাইক করিয়া একটা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আপনারা এদিকে কীরকম রৌদ্রদের এটাও আমারে কমেন্ট করিয়া জানাইবা। তোকে কইতে কি দেখুন এটাও কমেন্ট করবা, মানে কমেন্ট করার তো অনেক কিছুই থাকে, কিন্তু আমি আমার ফ্রেন্ডসটারে কইরাম, কারণ এরকম আমার অনেক ফ্রেন্ডস আছে যে মানে ভিডিওর মধ্যে হাইয়া কমেন্ট করেন না, কিন্তু এমনিতে সত্যিই কমেন্ট করেন, অনেক কিছুই কমেন্ট করেন, খারাপ ভালো মিলিয়ে ঝুলিয়ে সবাই অনেক কিছু কমেন্ট করেন। তো অনেকের ধারণা যে আমার কাছে অনেকটা টাইম আছে বলিয়েই আমি ভিডিওগুলো করি। টাইম বলতে যারা ভিডিও দেখেন তারা হয়তো বুঝতেই পারলা যে আমি কী কথা হইতেছে, কোনটার কথা হইতে চাইলাম। আর যারা ভিডিও দেখেন না তারাও হয়তো বুঝতে পারবা যদি কোনো দিন আমার এই ভিডিওটা দেখুন, কারণ আমার বাচ্চা কাচ্চা নাই। তো আমার বাচ্চা কাচ্চা নাই বলিয়া মানে মানুষের এটাই ধারণা যে আমি অনেকটা বেশি টাইম পাই, তো আমার কোনো কাজই নাই। তো মানে বাচ্চা নাই বলিয়া আমার কোনো কাজ নাই, যার লাগে আমি ভিডিও করি। হ্যাঁ, এইরকম আর কি মানুষের ধারণা। অনেকেই কয় যে তোমার কাছে তো অ্যাভেলেবল টাইম আছে, তো টাইমটারে তুমি নষ্ট করার লাগিয়া ভিডিওগুলা করো। তো ঠিক আছে, যার যেরকম ভাবনা। তো ফ্রেন্ডস,
আপনার সঙ্গে আমার মনের কথা শেয়ার করতে করতে এদিকে আমার রান্নাগুলোও সব শেষ হয়ে গেছে। আর ওইদিকে সবটা আমি শেয়ার করলাম আপনার সঙ্গে। এদিকে ভাত, ডাল, ভাজা মানে পটল ভাজি আর নিরামিষ তরকারি সবগুলো আমার হয়ে গেছে। গ্যাসটাও মুছিয়া তারপর আমি শুধু বাইরেছি করতে গিয়ে বাইরেয়া দেখি আমার বড়মশাই মাছ নিয়ে আইসেন। লাগে আর দেখো অবস্থা, দেখো আজকে বহুত পরিশ্রম, বহুত রোদ্রের মধ্যে পুকুর থেকে মাছ, রোদ্রটা দেখাই। এই যে এখন আকাশটা কিরকম সুন্দর লাগে আজকে। হ্যাঁ দেখাও মাছটা দেখছি না তো, 1 কেজি সব আধা কেজির উপরে আরো আছে। এই যে দেখুন, এই যে দেখুন এটা বহুত বড়, কিন্তু ক্যামেরার মধ্যে কিরকম লাগে জানি না। সবচেয়ে বড় প্রায় কেজির উপরে হইব, 1.5 কেজি হইব, 1.5 কেজি থেকে 2 কেজি হইব। একটা গাছ কাপ হইতে আর ওগুলা সব আধা কেজির 500 গ্রাম 800 গ্রাম আছে। ব্যাপার হচ্ছে গিয়া ফ্রেন্ডস, ওটা শুনছে আমার আজকে দেখতে ওই যে মাছ ব্যবসায়ী যারা ওরকম লাগে, যদি লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাইবা। আর আজকে আমি ওই সাজে আজকে মানে এই মাছ ধরা পর্যন্ত আমি ওই সাজে আছি। যারা মাছের ব্যবসা করবো, মাছ প্লিজ কমেন্ট করবা। তো ফ্রেন্ডস, যেহেতু আমার বড়মশাই মানে অফিসে যাইতা, যার লাগিয়া তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মায় একটা মাছ কাটিয়া রেডি করিয়া দিয়া দিয়েছেন। কইছেন যে ওইটা ভাজা করো, আমরা সবাই খাইলেম, খাওয়া দাওয়ার পরে অন্য মানে মাছগুলা ভাজা করা হইব। তো শাশুড়ি যেরকম কইছেন ওই কথাগুলা মানে শুনিয়া আমিও তাড়াতাড়ি করে তেলটা গরম করিয়া আর মা এদিকে মাছটা রেডি করিয়া দিয়া দিয়েছেন, আমি এদিকে ধোয়াই দিছি। আর এই কথা করতে আমার মাছ ভাজাও করা হয়ে গেছে, কি সুন্দর দেখুন লাল টাকা হইয়া। তো আমি আমার মা শাশুড়ি মা ননদ আর বোনের সঙ্গে খাওয়ারও দিয়া দিয়েছি। এই দেখো শাশুড়ি মারে আমি লেজুর খাওয়াই আর আমি মাছ খাই। ভালো পাই না, হিংসাইয়া শাশুড়ির লোকে হিংসাইয়া শাশুড়ির। হ্যাঁ ননদর চাঁদ লাগিয়েছে দেখছেন কয় বলে। তো ফ্রেন্ডস, এদিকে সবার খাওয়া দাওয়া শেষ, আমার শ্বশুরমশাইও খাইলেইছেন, আমিও খাওয়া দাওয়া করছি করিয়া তারপর কয়েকটা কাপড় ধোয়ার আসছিল। তো সকালবেলা যেগুলো ধোয়া হয়েছিল সবার কাপড় সবগুলো উঠেই লইছি, কারণ এতটাই রৌদ্র ভালো দিছে যে সবটাই তাড়াতাড়ি করে শুকাই গেছে। তো সবটা উঠাইয়া অন্য মানে বাকিগুলো দিয়া দিছি। তারপর মানে কিছুটা সময় আমি মানে মোবাইল নিয়ে বইছিলাম, কারণ মোবাইলে তো কাজ করতে লাগে, তো এডিট করছিলাম কিছুক্ষণ। তারপর একটু বিকাল দিকে আমি এখন আই গেছি ঘরগুলা গুছাইবার লাগিয়া। তো সবার প্রথমে আমার ননদের বিছনাটা একটু ঝাড়িয়া ঠিকঠাক করে রাখি আইছি। আর আমার ননদেও করে, এটা নাই যে সবসময় আমি করি, তাই ও নিজের কাজটাই নিজে করে। তো এদিকে আমি আমার শাশুড়ি মার এখন বিছনাটা গুছাইয়া দিলাম, আর এদিকে আমার শ্বশুরমশাইয়েরও বিছনাটা একটু ঝাড়িয়া গুছাইয়া রাখলাম, কারণ ফ্রেশ থাকলে শরীরে ভালো লাগবে যার লাগিয়া। তো সব সময় যে সবটা করা সম্ভব হয়ে ওঠে এরকম কিছু না, তাও আমি চেষ্টা করি যখনই টাইম পাই আমি এগুলা করার। তো এখনই যে মানে ভয়েস ওভার দিলাম, তো ভয়েস ওভার দেওয়ার তার মধ্যে একটা ফোন আইছে যে আমার একটা জায়গায় যাইতে লাগবো। তো এখনই আমি একটু পরে রেডি হইমো, ভয়েস ওভারটা দিয়া তারপর আমি যাইমো। এইরকম আর কি সব দিকে ম্যানেজ করিয়া চলতে লাগে। তো ঘরের কাজের সঙ্গে সঙ্গে বাইরের দিকেও মেনটেন করতে লাগে, কারণ যদি কেউ নিমন্ত্রণ করে বা কোনো কাজের লাগিয়া ডাকে তখন তো স্বাভাবিক যাইতে লাগবো। শুধু ঘর নিয়ে ব্যস্ত থাকলে তো আর হয় না। আমরা মেয়েরা সব দিকেই মানে রাখতে লাগে, ধ্যান রাখতে লাগে। যেরকম ঘর দুয়ার পরিষ্কার করিয়া মেনটেন করিয়া রাখতে লাগে, সেইভাবে কেউ ডাকলেও যাইতে লাগে। তো আর হ্যাঁ, আরও একটা কথা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকের ধারণা যে আমি ভিডিও করার লাগি ঘরের কাজগুলা করি। তো এটা যারা ধারণা তারারে কইতে চাই, যেদিন আমি ভিডিও করতাম না বা ইউটিউব খুলছিলাম না চ্যানেল, তো তখনও আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম, আর তখন হয়তো আরও বেশি করতাম, কারণ তখন আমার কাছে আরও বেশি টাইম আসছিল। এখন যেরকম ভয়েস ওভার দেওয়ার লাগি, এডিট করার লাগি সময়টা দিতে লাগে, তখন তো ওই টাইমটাও আমার কাছে মানে এমনিতে লাগতো, তখন আমি ওই টাইমটাও আমি কাজের দিয়ে মানে ব্যস্ততার মধ্যে সময়টা কাটাইতাম। তো
করছি, তখন আমি যেহেতু ঘরের একটা সাধারণ গৃহবধূ, তো আমি আমার ঘরের কাজগুলা এগুলা শেয়ার করবো ভাবেই আমি আমার চ্যানেলটা করছি। তো স্বাভাবিক আমি আমার ঘরের কাজগুলোই দেখাইব। এখন তো আমি বাইরে গিয়া অন্য ধরনের ভিডিও করে আপনার সঙ্গে শেয়ার করতে পারতাম না। যেটা নিয়ে আমি চ্যানেলটা করছি ওইটাই আমি দেখাইব, ওইটাই দেখাবার আমি চেষ্টা করব। তো আমি আমার কাজটা করিয়া দিলাম আগে, তো মানে আমি আমার কর্তব্য করিয়া দিলাম, বাকিটা তো আপনারা কাছে আপনারা যদি ভালো লাগে দেখবা, আপনারা যদি ভালো লাগে না তাহলে ভিডিওটা দেখবেন না, আর আপনারা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো আমি আমার কাজটা করিয়া দিলাম। আমি কোনো আশা নাই যে আমি ইউটিউব থেকে কোনো টাকা পাবো আর কোনো কিছু করবো, আমার ভালো লাগে তাই করিয়া আমি ভিডিওটা করি আর আমি চেষ্টা করি। বাকিটা তো ভগবানের হাতে, আমি তো কিছু মানে আমি আমার চেষ্টা করিয়া দিলাম। তো এই করতে করতে আমার ঘরগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে গিয়ে আপনাদের সঙ্গে কথা হইতে হইতে বাকিটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এখন আমি স্নান টান করিয়া আইমু বিকালে, কারণ সন্ধ্যাবেলা আমার ঠাকুর ঘরে যাই। তখন আমি স্নান টান করিয়া আই গেছি, আর বিকালের লেগে একটা টিফিন বানাইতাম। আমার ইচ্ছা হইলো দুপুরবেলা মানে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখছি যে একটা খাওয়ার সন্ধ্যার টিফিন বানানো যায় আর কি, এরকম সহজ রেসিপি। তো রেসিপিটা দেখে আমার ইচ্ছা হইলো, তো এটা আর কি আমি সোয়াবিনের একটা পকোড়া বানাইলাম, যার লেগে এটার মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন সবগুলার পেস্ট, তারপর লবণ, চাউলের গুঁড়া, তারপর বেসন আর সব ধরনের মশলা, তারপর চিলি সস, তারপর ওইগুলো আর কি সবগুলো দিয়ে দিয়ে একটা আর কি পকোড়া বানাইছি। তো এই পকোড়াটা বানানোর পর আপনারা দেখবা কিরকম হইলো। আমরা তো খাইছি, সত্যি আমার খুবই ভালো লাগছে। আপনারা কিরকম লাগে আপনারা কমেন্ট করে বানাইয়া ট্রাই করে দেখবা, সত্যি খুবই ভালো লাগে। আর যার ঘর থাকে ওই যে ম্যাগি মশলা এটাও দিতে পারবা, তারপর চিলি সস, তারপর ভিনিগার, সয়া সস এইগুলো দিতে পারবা। তো এগুলো দিয়ে একটা আর কি এরকম পকোড়ার মতো বানাইয়া সবাই দিয়েছি, আমিও খাইছি, সত্যি খুব ভালো হয়েছে। আর হ্যাঁ, সোয়াবিনের পকোড়াটা খুবই ভালো হয়েছে।